12 বছরের এক বাচ্চা ছেলে লুইস, যাকে জন্মের পরপরই তার মা অনাথ আশ্রমে রেখে যায়। আর এরপর অনেক পরিবার এলেও কেউই তাকে অ্যাডপ্ট করে না। এতে সে খুবই হতাশ হয়ে পড়ে। তবে একদিন হঠাৎই সে রবিনসন নামের একটি ছেলের কাছ থেকে জানতে পারে তার মা অতীতে আছে। এরপরই সে সিদ্ধান্ত নেয় সে টাইম ট্রাভেল করে অতীতে যাবে। কিন্তু এতেই ঘটে বিপত্তি। টাইম ট্রাভেল করতে গিয়ে তাকে নানা রকম বিপদের সম্মুখীন হতে হয়। এরপরও সে তার চেষ্টা চালিয়ে যায়। আর শেষমেশ নিজের আবিষ্কারের মাধ্যমে কিভাবে সে তার মা এবং পরিবারকে খুঁজে পায় সেটাই দেখব আজকের গল্পে, যার নাম মিট দ্য রবিনসনস। গল্পের শুরুতে আমরা একজন মহিলাকে দেখি যে একটি ছোট বাচ্চাকে একটি অনাথ আশ্রমের বাইরে রেখে আসে। আমরা মহিলাটির হাবভাব দেখে বুঝতে পারি সে বাচ্চাটিকে বাধ্য হয়েই এই অনাথ আশ্রমের বাইরে রেখে চলে যায়। তো সে এখানের কলিং বেল বাজিয়ে সেখান থেকে চলে যায়। তখনই দেখা যায় আশ্রমের ম্যানেজার মিলড্রেড দরজা খোলে আর সে ওই বাচ্চাটিকে দেখে কোলে তুলে নেয়। আর দেখতে দেখতে এই ছোট বাচ্চাটি একসময় 12 বছরের লুইসে পরিণত হয়। লুইস একজন বিজ্ঞানী হতে চায়। তার মধ্যে অনেক ধরনের ক্রিয়েটিভিটি আছে। সে তার সেই সব ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে চায়। তাই সে বেশিরভাগ সময় বিভিন্ন জিনিস আবিষ্কার করতে ব্যস্ত থাকে। সে যখন তার নতুন আবিষ্কার তৈরি করছিল তখন আমরা তার রুমমেট মাইকেলকে দেখি, যে তাকে বেসবল খেলার কথা বলছিল। আসলে মাইকেল বেসবল খেলতে অনেক ভালোবাসত, তাই সে লুইসকেও তার সাথে খেলতে যাওয়ার কথা বলে আর তাকে রাজি করানোর চেষ্টা করে। কিন্তু লুইস তো তার কথায় একদমই কান দেয় না আর সে নিজের আবিষ্কার নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। তখনই মাইকেল দেখে দুজন কাপল তাদের আশ্রমে এসেছে বাচ্চা দত্তক নেয়ার জন্য। তো মাইকেল এটা দেখে লুইসকে এই কথা জানায়। তখন লুইস তার আবিষ্কার নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে সে মাইকেলের কথা শুনতেই পায় না। সে মনোযোগ দিয়ে তার জিনিস বানাতে থাকে, যে জন্য মাইকেল বাঁশি বাজিয়ে তাকে ডাকে। সেই সময় মিসেস মিলড্রেড লুইসের কাছে আসে। সে লুইসকে জানায় তারা তাকে দেখতে এসেছে, তাই তাকে হাসি মুখে তাদের সাথে কথা বলতে হবে, যাতে করে তারা তার উপর ইমপ্রেস হয়। এই বলে সে লুইসকে মিস্টার এবং মিসেস হ্যারির কাছে পাঠিয়ে দেয়। লুইসও তো অনেক বেশি খুশি ছিল, কারণ সেও একটা মা বাবা চায়। তো মিসেস হ্যারি লুইসকে তার প্রিয় খেলার কথা জিজ্ঞেস করে। তো লুইস তাদেরকে জানায় সবকিছুই বিজ্ঞানের অন্তর্ভুক্ত, সবকিছু করার জন্যই বিভিন্ন মেশিন তৈরি করা যায়। এই বলে সে তাদের তার নতুন আবিষ্কৃত মেশিনটি দেখায়, যেখানে তার মেশিন পাউরুটি অনুযায়ী প্রয়োজন মাফিক বাটার লাগিয়ে দিবে। এই বলে সে তার মেশিন চালু করে। তখনই দেখা যায় মেশিনে কিছু একটা যান্ত্রিক ত্রুটি হয়েছে, যে জন্য মেশিনটি উল্টোপাল্টা কাজ করতে থাকে এবং সমস্ত বাটার মিস্টার হ্যারির উপরই ঢেলে দেয়। আর মিস্টার হ্যারির বাটারে অনেক অ্যালার্জি ছিল, তাই সে সাথে সাথে অসুস্থ হয়ে যায়। আর তার এই অবস্থা দেখে তার স্ত্রী তাকে ইনজেকশন দিয়ে ঠিক করে। আর লুইসের এসব উল্টোপাল্টা কাণ্ড দেখে তারা লুইসকে সেখানে রেখেই চলে যায় এবং যাওয়ার আগে মিসেস মিলড্রেডকে বলে লুইস সবার জন্যই বিপজ্জনক, তাই তাকে দত্তক নেওয়া সম্ভব না। এই বলে তারা চলে যায়। আর লুইসও আড়াল থেকে এই সব কথা শুনতে পেয়ে যায়, যে জন্য সে বেশ মন খারাপ করে আর ছাদের উপরেই বসে থাকে, কারণ কেউই তাকে দত্তক নেয় না। সে সবাইকে ইমপ্রেস করার জন্য কত কিছু করে, তার প্রত্যেকটা আবিষ্কার দেখায়, কিন্তু এই পর্যন্ত যতজনই এসেছে প্রত্যেকবারই তাকে কেউ না কেউ রিজেক্ট করে চলে গিয়েছে। তখন মিসেস মিলড্রেড তাকে খাবার খাওয়ার জন্য ডাকে, কিন্তু লুইস বলে দেয় যে সে খাবার খাবে না, কারণ তার ভালো লাগছে না। তো মিসেস মিলড্রেড তাকে বলে এভাবে মন খারাপ করো না। সে এরপর লুইসকে সান্ত্বনাও দেয় আর বলে যে পরের বার যে কোনো পরিবার এলে নিশ্চয়ই তোমাকে দত্তক নিবে, তুমি দেখে নিও। তখন লুইস বলে এই নিয়ে মোট 124টা পরিবার আসলো আর আমাকে রিজেক্ট করে গেল। কোনো পরিবারেরই আমাকে পছন্দ হয় না। মিলড্রেড বলে এভাবে বলো না, ভবিষ্যতে নিশ্চয়ই কেউ না কেউ আসবে আর তোমাকে অবশ্যই দত্তক নিবে। লুইস তখন বলে আর কয়েক মাস পরই তো আমি 13 বছরের হয়ে যাব, তখন আর আমাকে কেউ ছোট বাচ্চা বলবে না, তখন আমি টিনেজার হয়ে যাব। আর টিনেজারদের কেউই দত্তক নিতে চায় না, তাই সে বলতে থাকে তার কোনো ভবিষ্যৎই নেই, কেউ তাকে চায় না, এমনকি তার মাও না। এই দুনিয়ায় তার কেউ নেই যে তাকে একটু ভালোবাসবে। আর তার মা তো তাকে সেই কবেই ফেলে চলে গেছে, সে তাকে একটুও ভালোবাসে না। তখন মিলড্রেড বলে এটা ভুল কথা, তোমার মা নিশ্চয়ই তোমাকে ভালোবাসেন। তখন লুইস বলে তাহলে সে কেন আমাকে ছোটবেলায় ফেলে চলে গিয়েছিল? তখন মিলড্রেড বলে হয়তো সে বাধ্য হয়ে এই কাজ করেছে, কিন্তু সে অবশ্যই তোমাকে ভালোবাসে।
হাজার হোক সে তোমার মা। তখন লুইস বলে তার মা যদি তাকে সত্যিই ভালোবেসে থাকে তাহলে তাকে তার মায়ের কাছে যেতে হবে। তার মা নিশ্চয়ই তার জন্য অপেক্ষা করছে। তাই সে মিলড্রেডকে বলে সে এবার তার মায়ের কাছে যাবে। মিলড্রেড বলে কেউ কোনোদিন তার মায়ের চেহারা পর্যন্ত দেখেনি, তাহলে সে কিভাবে তার মাকে খুঁজে পাবে? তখন লুইস বলে সে তার মাকে দেখেছে আর সে তার স্মৃতি থেকেই তার মাকে খুঁজে বের করবে, আর এটা অবশ্যই সে করবে। এই বলে সে নতুন একটি মেশিন তৈরিতে বেরিয়ে পড়ে। সে তার মস্তিষ্ক থেকে অতীতের স্মৃতি বের করে আনার জন্য একটি স্পেশাল স্ক্যানার মেশিন বানাতে থাকে, কারণ তার মনে হয় সে তার মাকে কখনো না কখনো অবশ্যই দেখেছে। তাই সে মেশিন বানানোর জন্য অনেক পরিশ্রম করতে থাকে, কারণ সে এবার তার মাকে দেখেই ছাড়বে। তো এই জন্য সে লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন প্রফেসরদের লেকচার শোনে আর ডাক্তারদের চিকিৎসা করতে দেখে। এই সব থেকে সে তার মেশিন বানানোর জন্য জ্ঞান অর্জন করে, আর সে সারা রাত এই মেশিন বানানোর পেছনেই লেগে থাকে, যে জন্য তার রুমমেট মাইকেল আর ঘুমাতেই পারে না। তাই বেচারার সারাদিনই ঘুম আসে এবং সে অনেক ক্লান্ত হয়ে যায়, আর ক্লান্তির জন্য সে ঠিকঠাক বেসবলও খেলতে পারে না। সে বেসবল খেলতে যাওয়ার সময় মিসেস মিলড্রেডের সাথে তার দেখা হয়। সে মিলড্রেডকে বলে লুইসের মেশিন বানানোর চক্করে সে এক ফোঁটাও ঘুমাতে পারেনি, তাই এখন শুধু সে এটাই চায় যে সে যেন বেসবল খেলতে গিয়ে অন্তত ঘুমিয়ে না পড়ে। এই বলে সে খেলতে চলে যায়। তখন মিলড্রেড লুইসের কাছে যায় আর গিয়ে দেখে তার সম্পূর্ণ মেশিন বানানো হয়ে গেছে। মিলড্রেড তখন তাকে জানায় আজ বিকেলে তার সাথে দেখা করার জন্য একটি পরিবার আসবে। লুইস তখন বলে সে আর কারো সাথে দেখা করবে না, আর কোনো পরিবারের তার দরকার নেই, কারণ সে যেমন সে তেমন হয়েই থাকতে চায়। সে কোনো পরিবারেরই মনের মতো হয়ে উঠতে পারবে না, তাই সে একাই ভালো আছে, আর সে খুব শীঘ্রই তার মায়ের কাছেও ফিরে যাবে। এই বলে সে তার মেশিনটা নিয়ে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করতে চলে যায়, যেখানে আমরা মিস্টার হুইলারকে দেখি, যে ম্যারি নামের একজন বিজ্ঞানীর সাথে কথা বলছিল, যে তাদের স্কুলের বিজ্ঞান মেলায় বিচারক হিসেবে এসেছে। তো সে ম্যারিকে ছাত্রদের বিভিন্ন সায়েন্স প্রজেক্টটি দেখাচ্ছিল। তখনই লুইস সেখানে আসে। আমরা তখন রবিনসন নামের একজন ছেলেকে দেখি, যে লুকিয়ে লুকিয়ে লুইসের ঢেকে রাখা মেশিনের ভেতর লুকিয়ে পড়ে। তো হুট করে রবিনসন লুইসকে বলে তার সাথে কি টুপি মাথায় লম্বা করে কোনো ব্যক্তি কথা বলেছে? লুইস বলে না তো। এই বলে সে চলে যেতে লাগে। তখন রবিনসন বলে TCTF এর একজন অফিসার সে, যে ওই লোকটিকে খুঁজছে, আর তার সন্দেহ মতে গুভ লুইসের পিছু নিয়েছে, আর তাই সে তাকে রক্ষা করতে এখানে এসেছে। লুইস তখন বলে টুপি পরা ওই লোকটি তার পিছু করতে যাবে কেন? তার কি প্রয়োজন? রবিনসন বলে এর কারণ হলো গুভ একজন ডাকাত, যে টাইম মেশিন চুরি করছে। লুইস অবাক হয়ে বলে গুভ কেন তার পিছু করবে? রবিনসন বলে তারা এই বিষয়ে অনুসন্ধান করছে। এই বলে সে চলে যাওয়ার সময় কাপড়ে ঢেকে থাকা লম্বা একজনকে দেখে আর তার চাদর টেনে ধরে, কিন্তু চাদরের ভেতর একটি মেয়ের সায়েন্স প্রজেক্ট ছিল, যেখানে কিছু ব্যাঙও ছিল। আর রবিনসনের জন্য সমস্ত কিছু গড়বড় হয়ে যায়, আর ব্যাঙগুলো সেখান থেকে বেরিয়ে পড়ে। রবিনসন তখন ব্যাঙগুলো ধরতেই ব্যস্ত হয়ে যায়। সেই সময়ে আমরা গুভকে দেখি, যে সত্যিই লুকিয়ে লুকিয়ে লুইসের উপর নজর রাখছিল। লুইস এরপর তার টিচারদের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে, আর এই সুযোগে গুভ তার রোবোটিক টুপিটি, যার নাম ডর 15, তাকে লুইসের মেশিনের ভেতর পাঠিয়ে দেয়, যেখানে গিয়ে ডর 15 মেশিনের স্ক্রু খুলে দেয়। সে সবকিছু নষ্ট করে দেয়, যে জন্য মেশিনটি অনেকটাই নড়বড়ে হয়ে যায়। তো এরপর হুইলার এবং ম্যারি লুইসের প্রজেক্ট দেখতে আসে। লুইস বলে এবার তার মেশিন একদম ঠিকঠাক কাজ করবে। এরপর হুইলার বলে সে আশা করে লুইসের মেশিনে কোনো গন্ডগোল হবে না। তখন লুইস বলে তার মেশিন অতীতের কোনো ঘটনা স্ক্যান করে বলে দিতে পারে, যা তাদের মনে না থাকলেও তাদের ব্রেনে রয়ে গেছে। তাই সে 12 বছর আগের কোনো ঘটনা মনে করবে, যেটা তার জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই বলে সে মেশিনটা চালু করে। তখনই রবিনসন এক কোনায় সে ডর 15কে দেখতে পায়। সে বুঝতে পারে গুভ নিশ্চয়ই লুইসের মেশিনে কিছু কারসাজি করেছে, তাই সে লুইসকে চিৎকার করে থামতে বলে, কিন্তু লুইস তো তার কোনো কথাই শুনতে পায় না। আর ফলস্বরূপ লুইসের মেশিনের পাখা খুলে যায়, আর সেটা উঠতে উঠতে অন্য একটি বাচ্চার সায়েন্স প্রজেক্টে পড়ে, যেখানে থাকা কৃত্রিম লাভা সবার গায়ে পড়তে শুরু করে এবং সেখানকার সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। পুরো মেলাটাই নষ্ট হয়ে যায়।
যে জন্য সবাই না পেরে সেখান থেকে বেরিয়ে যায়। আর এই সব কিছু দেখে লুইস অনেক রেগে যায় আর সে সোজা বাড়ি চলে আসে, যার পিছু পিছু ওই রবিনসনও যায়। সবাই চলে যাওয়ার পর ওই ডোর 15 আবারও মেশিনের স্ক্রুটি লাগিয়ে দেয়, যে জন্য মেশিনটি একদম ঠিক হয়ে যায়। আর গুভ এসে সেই মেশিনটিকে নিজের সাথে করে নিয়ে চলে যায়। অপরদিকে লুইস বাড়ি ফিরে তার প্রজেক্টের পেপারগুলো রাগ করে ছিঁড়ে ফেলছিল। তখন রবিনসন সেখানে আসে আর তাকে আবারও সেই সায়েন্স ফেয়ারে নিয়ে যেতে লাগে তার ওই মেশিনটির কাছে। কিন্তু লুইস কিছুতেই যেতে রাজি হয় না, কারণ তার মনটা অনেক খারাপ। রবিনসন বলে, গুভ তোমার মেশিন নষ্ট করে দিয়েছে, আর এটা সে ইচ্ছে করেই করেছে তার রোবটের মাধ্যমে। আমি দেখেছি, তাই তোমাকে তোমার মেশিনের কাছে যেতেই হবে। কিন্তু লুইস তো তার কোনো কথাই মানে না। রবিনসন বলে সে ভবিষ্যৎ থেকে এসেছে এবং সে একজন পুলিশ, তাই লুইসের তার কথা শোনা উচিত। তো লুইস তখনও তার কোনো কথাই বিশ্বাস করে না। তাই রবিনসন নিজেকে ভবিষ্যৎ থেকে এসেছে এটা প্রমাণ করার জন্য লুইসকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। লুইস নিচে পড়ে যাওয়ার সময় অনেক ভয়ে চিৎকার করতে থাকে, আর একটু পরেই সে অদৃশ্য কিছু একটার উপর আটকে যায়, যেটা ছিল রবিনসনের টাইম মেশিন। তো রবিনসন এইবার লুইসকে টাইম মেশিনে বসিয়ে ভবিষ্যতে নিয়ে চলে যায়। ভবিষ্যতের পৃথিবী দেখে লুইস তো একদমই অবাক হয়ে যায় যে সে এসব কি দেখছে। আর তখন সে বিশ্বাস করে রবিনসন আসলেই ভবিষ্যতেরই লোক। যাই হোক, তো রবিনসন তাকে তার স্ক্যানার মেশিনটি ঠিক করার কথা বলে। তখন লুইস বলে সে কেন একটি অকেজো আবিষ্কারকে ঠিক করতে যাবে। সে তো তার এই স্ক্যানার মেশিনটি বানিয়েছিল তার মায়ের কথা মনে করার জন্য, কিন্তু এখন তো সে সব রবিনসনের টাইম মেশিনেই করে নিতে পারবে, আর এর মাধ্যমেই সে তার মায়ের কাছেও যেতে পারবে আর তাকে আশ্রমের বাইরে রেখে আসা থেকে আটকাতে পারবে। রবিনসন বলে যে সে এটা করতে পারবে না, কিন্তু লুইস তাকে অনেক জোর করতে থাকে যেন সে তাকে অতীতে নিয়ে যায়। কিন্তু রবিনসন মানা করলে তারা ধস্তাধস্তি শুরু করে দেয়, যার ফলে মেশিনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর উপর থেকে সজোরে মাটিতে আছাড় খায়, যার ফলে সেটি সেখানেই নষ্ট হয়ে যায়। আর এটা দেখে তো রবিনসন প্রচন্ড রেগে যায়। সে লুইসকে বলে সে লুকিয়ে লুকিয়ে এটাকে ব্যবহার করত, কারণ তার এটা ব্যবহার করার অনুমতি নেই। আর মাত্র দুটো টাইম মেশিন রয়েছে, যার একটা লুইস ভেঙে ফেলেছে আর অন্যটি গুভ চুরি করেছে। লুইস বলে এই মেশিন ঠিক করার জন্য কি কোনো রিপেয়ার শপ নেই? রবিনসন বলে না, নেই, তাই লুইসকেই এটা ঠিক করতে হবে, কারণ তার জন্যই এটা ভেঙেছে। তখন লুইস বলে সে মেশিনটি ঠিক করবে, কিন্তু এর বদলে রবিনসনকে তাকে এটি ব্যবহার করতে দিতে হবে, তাহলেই সে এটি ঠিক করে দিতে পারে। কারণ সে অতীতে গিয়ে তার মাকে দেখতে চায়, তার মার আদর ভালোবাসা পেতে চায়। এদিকে গুভ একটি কোম্পানিতে যায় লুইসের স্ক্যানার মেশিনটা নিয়ে। সে মিথ্যা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কোম্পানির সিইওর সাথে দেখা করতে যায়। সে লুইসের এই মেশিনটি তাদের সামনে উপস্থাপন করে, কিন্তু সে মেশিনের সম্পর্কে আসলে কিছুই জানতো না, যে জন্য সে মেশিনটি চালু করতে গিয়ে সেটি আরো বেশি খারাপ হয়ে যায়, যে জন্য তাকে সেখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। যার পর সে তার টুডু লিস্টে লুইসকে খোঁজার কথা লিখে রাখে। অপরদিকে ভবিষ্যতে রবিনসন বলে সে মেশিনটি তাদের গ্যারেজে নিয়ে যাবে, যেখানে টাইম মেশিনটি ঠিক করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি থাকবে। লুইস বলে তার বাড়িতে কি তার মা বাবা নেই যারা তাদেরকে দেখে ফেলতে পারে? রবিনসন বলে তার বাবা বিজনেস ট্রিপে গেছে এবং সে আগামী কালই ফিরে আসবে। এই বলে সে লুইসকে নিয়ে তাদের গ্যারেজে যায়, যেখানে লুইস কার্ল নামের একটি রোবটকে দেখে। আর এটা দেখে সে বেশ অবাক হয়ে যায়, আর কার্ল লুইসকে দেখে ভয়েই পালিয়ে যায়। তো রবিনসন তখন লুইসকে অপেক্ষা করতে বলে আর একটি চিমনি দিয়ে ঘরে যায়। সে কার্লকে সমস্ত ঘটনা খুলে বলে। তখন কার্ল এই সব শুনে অবাক হয়ে যায়। রবিনসন বলে লুইস ওই মেশিনটি ঠিক করে দিতে পারবে এবং সে তার স্ক্যানিং মেশিনটাও ঠিক করে ফেলবে। এদিকে লুইস এদিক সেদিক দেখতে থাকে, আর এসব দেখতে দেখতে সে বারবারই চিমনির সামনে দাঁড়ালে সেও ওই চিমনি দিয়ে বাগানে চলে যায়। সে দেখে তার সামনেই রবিনসনের বাড়ি, তাই সে রবিনসনের বাড়ির কলিং বেল বাজাতে লাগে। আর এখানের অদ্ভুত কলিং বেল দেখে সে খুবই অবাক হয়ে যায়। তখন দরজা খোলে একটি বিশাল দেহী অক্টোপাস, আর সেখান থেকে বের হতে থাকে। আর এটা দেখে তো সে ভয়েই পালাতে থাকে, আর পালাতে পালাতে সে এক বৃদ্ধ লোকের সাথে ধাক্কা খায় আর সেখানেই পড়ে যায়, যার মাথা পেছনের দিকে ঘোরানো ছিল, যেটা দেখে সে আরো ভয় পেয়ে যায়।
তখন লোকটি বলে সে জামা উল্টো পড়েছে, তার মাথা উল্টো নয়। তো এই লোকটি নিজেকে রবিনসনের দাদা বলে পরিচয় দেয়। সে লুইসকে তার দাঁতগুলো খুঁজে দিতে বলে। তখন লুইস তার সাথে দাঁত খুঁজতে থাকে আর লুইস তাকে গ্যারেজে পৌঁছে দিতে বলে। তারা দুজন গ্যারেজে যাওয়ার জন্য বিভিন্ন রাস্তা দিয়ে যায়, কিন্তু একবারও গ্যারেজে না গিয়ে বিভিন্ন রুমে চলে যেতে থাকে যেখানে রবিনসনের পরিবারের সদস্যরা ছিল। তো শেষমেশ লুইস একটি ব্যাঙের মুখে রবিনসনের দাদা বার্ডের দাঁত খুঁজে পায়। আর অপরদিকে রবিনসন টাইম মেশিনের ব্লুপ্রিন্ট নিয়ে গ্যারেজে আসে আর দেখে লুইস সেখানে নেই, যে জন্য সে লুইসকেই খুঁজতে থাকে। কিছুক্ষণ এদিক সেদিক খোঁজার পর সে লুইসকে খুঁজে পায়। রবিনসন বলে সে তাকে গ্যারেজ থেকে বের হতে বারণ করেছিল আর সে তার সম্পূর্ণ পরিবারের সাথে দেখা করে এসেছে। রবিনসন বলে সে কার কার সাথে দেখা করে এসেছে। লুইস জানায় সে ওয়েসলে, নিকোল, অ্যাডাম, ম্যারি, ইথান সবার সাথেই দেখা করেছে। যেই কথা শুনে রবিনসন হতাশ হয়ে পড়ে, কারণ সবাই টাইম মেশিনের কথা জানতে পারলে তাকে অনেক বকাঝকা করবে। অপরদিকে গুভ লুইসকে ধরার জন্য আশ্রমে যায়, যেখানে তার সাথে মাইকেলের দেখা হয়। মাইকেল তাকে বলে লুইস তার রুমমেট। মাইকেল তার চোখে ফ্রিজে রাখা ঠান্ডা মাংস দিয়ে ভাপ দিচ্ছিল। তখন গুভ তার এই অবস্থার কথা জিজ্ঞেস করলে মাইকেল বলে সে বেসবল ম্যাচের উইনিং ক্যাচ মিস করেছে, যে জন্য সবাই তাকে মেরেছে এবং কোচ তাকে দল থেকেও বের করে দিয়েছে। যেই কথা শুনে গুভ তাকে সান্ত্বনা দেয় আর লুইসের কথা জিজ্ঞেস করে। তখন মাইকেল বলে লুইস হয়তোবা ছাদে আছে। যে কথা শুনে গুভ ছাদে চলে যায়, কিন্তু সে সেখানে লুইসকে দেখতে পায় না। কিন্তু সেখানে রবিনসনের আসার আলামত পাওয়া যায়। তখন ডর 15 বলে রবিনসন লুইসকে নিয়ে ভবিষ্যতে গিয়েছে, যে জন্য তারা দুজনও চুরি করা সেই টাইম মেশিনটি নিয়ে ভবিষ্যতের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে লুইস তার মেশিনটা ঠিক করতে করতে বলে সে কি করছে তা সে নিজেও জানে না, কারণ তার যন্ত্রপাতিগুলো অতি আধুনিক। রবিনসন তখন তাকে কাজে এগিয়ে যেতে বলে। সে লুইসের কথায় বারবার একই কথা বলতে থাকে। লুইস তখন জিজ্ঞেস করে যে সে কেন বারবার একই কথা বলছে। তখন রবিনসন বলে এটা তার বাবার নীতিবাক্য, তার বাবা এসব কিছু আবিষ্কার করেছে। এরপর সে তাকে বিভিন্ন গ্যাজেটস দেখায় যেগুলো রবিনসনের বাবা আবিষ্কার করেছে। রবিনসন বলে তার বাবা 5 বছর আগে 3টি টাইম মেশিন বানিয়েছিল, যেগুলোর একটি গুভ চুরি করে ফেলেছে। এরপর তারা আবারও তাদের কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে লুইস মেশিনটা ঠিক করে ফেলে আর এটা দেখে তো রবিনসন বেশ খুশি হয়ে যায়। তারা দুজন মেশিনটি চেক করতে গেলে মেশিনটি আরো বেশি খারাপ হয়ে যায় তখন, যে জন্য লুইস প্রচন্ড হতাশ হয়ে পড়ে। তার নিজের উপর অনেক রাগ উঠে যায়, কারণ সে যদি মেশিনটি ঠিক করতে না পারে তাহলে শর্ত অনুযায়ী রবিনসন তাকে তার মায়ের কাছে নিয়ে যাবে না, তাই তার মনও খারাপ হয়ে যায়। তবে তখনই দেখা যায় রবিনসনকে তার মা খাবার খাওয়ার জন্য ডাকে। তো রবিনসন বলে সে কিছুক্ষণ পর খাবে। তখন তার মা বলে সে যদি 5 মিনিটের মধ্যে না আসে তাহলে সেই তাকে নিতে আসবে, আর সে যদি এখানে চলে আসে তাহলে তো টাইম মেশিনের খারাপ অবস্থা দেখে ফেলবে। তাই তারা দুজন দ্রুত খাবার খেতে চলে যায়, যেখানে কার্ল তাদেরকে খাবার পরিবেশন করে। সবাই লুইসের কথা জিজ্ঞেস করলে রবিনসন বলে লুইস তাদের শহরে নতুন এসেছে। সবাই লুইসকে টুপি পরে থাকার কারণ জিজ্ঞেস করলে রবিনসন বলে আসলে তার চুলগুলো দেখতে অনেক এলোমেলো, তাই সে টুপি পরে থাকে। আসলে লুইসের চুল দেখলে সবাই বুঝতে পেরে যাবে যে সে অতীত থেকে এসেছে, তাই রবিনসন লুইসকে টুপি পরিয়ে রাখে। এদিকে গুভও ভবিষ্যতে চলে আসে। সে লুইসকে রবিনসনের পরিবারের সাথে খাবার খেতে দেখে আর সে ডর 15 থেকে আরো একটি ছোট ডর বের করে, যেটা দিয়ে সে রবিনসনের বাড়িতে থাকা একটি ব্যাংকে বশ করে। সে ওই ব্যাংকটিকে দিয়ে লুইসের ক্ষতি করার চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয়ে যায়। তাই তার মাথায় আরো একটা বুদ্ধি আসে, তাই সে টাইম মেশিনটা নিয়েই বেরিয়ে পড়ে। এদিকে কার্ল একটি স্প্রে গান দিয়ে সবাইকে সস দিতে লাগে। তখন দেখা যায় সেটি খারাপ হয়ে যায়। সেই সময় রবিনসন বলে তার বন্ধু লুইস তাদেরকে সেটা ঠিক করে দিবে। লুইস এটা করতে রাজি না হলেও রবিনসনের পরিবারের সবার অনুরোধে সে তা ঠিক করে দেয়, কিন্তু প্রত্যেকবারের মতো এবারও তার ঠিক করা মেশিন উল্টো কাজ করে আর দেখা যায় সস সবার গায়ে ছিটকে পড়ে। লুইস তখন সবার কাছে ক্ষমা চায়, কিন্তু দেখা যায় সবাই অনেক খুশি হয় এবং তাকে আরো বেশি করে উৎসাহ দেয়। তারা বলে সে আজ যা করতে পারেনি তা সে আগামীতে করতে পারবে। রবিনসনের মা নিকোল বলে তার স্বামীর একটা স্লোগান আছে, যেটা হলো কিপ মুভিং, যাদের থেকে এমন উৎসাহ পেয়ে লুইস অনেক খুশি হয় এবং তার ভিতরের আত্মবিশ্বাস আরো বেড়ে যায়।
লুইস বলে সে তাদের মতো একটা পরিবার চায়। তো নিকোলা যখন জানতে পারে লুইস এতিম, তখন তার লুইসের উপর অনেক মায়া হয়। এদিকে ডর 15 লুইসের মাথার উপরে থাকা ওই ঝাড়বাতিটা কাটতে থাকে লুইসকে আহত করার জন্য। কিন্তু ততক্ষণে গুভ অতীত থেকে একটি ডায়নোসরকে নিয়ে আসে, যেটা দেখে রবিনসনের পুরো পরিবার অনেক ভয় পেয়ে যায়। তবে লুইস এটা দেখে ভয় পায় না, কারণ সে ভাবে এটা হয়তো রবিনসনদের পোষা প্রাণী। কিন্তু তার ভুল ধারণা ভাঙে যখন ডায়নোসরটি গুভের ইশারায় তার উপর আক্রমণ করে। ডায়নোসরটি তাকে খেয়েই ফেলতে লাগে। তখনই গুভ ডায়নোসরটিকে ইনস্ট্রাকশন দেয় আর বলে তার লুইসকে জীবিত লাগবে, তাকে মেরে ফেললে হবে না। তখন রবিনসনের পুরো পরিবার লুইসকে ডায়নোসরটির হাত থেকে রক্ষা করতে থাকে। তারা সবাই মিলে লুইসকে ওই ড্রাগনের হাত থেকে বাঁচিয়ে নিলেও সেটি তাদের পিছু ছাড়ে না। ডায়নোসরটি তাদেরকে মেরে লুইসকে ধরতে যায়, আর তখনই দেখা যায় রবিনসন এসে লুইসকে বাঁচিয়ে নেয়। তখন গুভ ডায়নোসরটিকে বলে সে চাইলে রবিনসনকে খেয়ে ফেলতে পারে। যেই কথা শুনে ডায়নোসরটি তাকে খেয়ে ফেলতে লাগলে লুইস একটা লাঠি দিয়ে ওই ডায়নোসরটির মুখ আটকে দেয়। তখন রবিনসন ডায়নোসরটির মুখে একটি খেলনা পিস্তল দেখে, আর তা শুট করলে সেটি দেয়ালে ধাক্কা খেয়ে ডায়নোসরটির মাথায় থাকা ডর 15 মিনি ক্যাপে লাগে, আর সেটি পড়ে যাওয়াতে ডায়নোসরটিও সেখানে মারা যায়, কারণ সে অতীত থেকে এসেছিল। তখন ব্যাঙগুলো এসে ডর 15 মিনি ক্যাপকে গ্রেফতার করে নিয়ে যায়। এজন্য ডর 15 গুভের উপর অনেক রেগে যায়। অপরদিকে রবিনসনের মা নিকোলা রবিনসনকে জড়িয়ে ধরে আর তাকে অনেক আদর করতে লাগে। লুইস তখন ভুলে তাকে মা বলে ডেকে ফেলে, তবে পর মুহূর্তেই সে নিজের ভুল বুঝতে পেরে নিকোলের কাছে ক্ষমা চায়। নিকোল তখন তাকে জড়িয়ে ধরে, এতে লুইসও বেশ খুশি হয়। এরপর রবিনসন লুইসকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু নিকোল বলে লুইস খুবই ভালো ছেলে, তাই সে চাইলে আজ রাতে তাদের সাথেই থাকতে পারে। আর আজ কেন, সে সব সময় তাদের সাথে থাকতে পারে, এতে তাদের কোনোই খারাপ লাগবে না। আর তাদের থেকে এত ভালো পরিবার লুইস আর কখনো পাবে না। যেই কথা শুনে লুইস বুঝতে পারে নিকোল তাকে দত্তক নেয়ার কথা বলছে, তাই সেও তাদের সাথে থাকতে রাজি হয়ে যায়, কারণ সে তো বরাবরই এমন একটা পরিবার চেয়েছিল। কিন্তু রবিনসন তা জানতো লুইস অতীত থেকে এসেছে, তাই সে তার মাথার টুপিটা খুলে ফেললে সবাই বুঝতে পেরে যায় যে লুইস অতীত থেকে এসেছে। তাই তারা রবিনসনকে বকা দেয় ওই টাইম মেশিনটি ব্যবহার করা এবং লুইসকে এখানে নিয়ে আসার জন্য। তাই তারা লুইসকে আবারও অতীতে ফিরে যেতে বলে। তখন লুইস বলে তারা তো তাকে তাদের সাথে রাখতে চেয়েছিল। তখন নিকোল বলে সে অতীত থেকে এসেছে, তাই তাকে অতীতেই ফিরে যেতে হবে, আর না হলে ভবিষ্যতের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। তখন রবিনসন বলে টাইম মেশিনটা আসলে নষ্ট হয়ে গেছে, আর অপরটি গুভ চুরি করে নিয়েছে। লুইস বলে রবিনসন তাকে কথা দিয়েছে সে তাকে অতীতে তার মায়ের সাথে দেখা করাতে নিয়ে যাবে। তখন রবিনসন বলে সে তো শুধু কথার কথা বলেছিল। যেই কথা শুনে লুইস অনেক রেগে যায় আর সেখান থেকে বেরিয়ে যায়। সে এরপর একটি গাছের আড়ালে বসেই কান্না করতে থাকে। তখনই গুভ সেখানে আসে। সে লুইসকে বলে সে যদি তার স্ক্যানিং মেশিনটা ঠিক করে দেয় তাহলে সে তাকে অতীতে নিয়ে যাবে। রবিনসনের থেকে ধোঁকা খেয়ে লুইস গুভের সাথে চলে যায়। যাকে গুভের সাথে চলে যেতে দেখে রবিনসন বেশ চিন্তায় পড়ে যায়। এদিকে গুভ লুইসকে তার আস্তানায় নিয়ে আসে। লুইস তখন তার স্ক্যানিং মেশিনটা ঠিক করে দেয় এবং গুভকে তা চালানোও শেখায়। এরপর সে গুভকে তার মায়ের কাছে নিয়ে যেতে বলে, কিন্তু তখনই দেখা যায় গুভ তাকে বেঁধে ফেলেছে। লুইস বুঝতে পারছিল না গুভ কেন তার সাথে এমন করছে, সে তো তার কোনো ক্ষতিই করেনি। তখন গুভ বলে সে এখনো কিছুই বুঝতে পারেনি। গুভ বলে সে একজন আবিষ্কারক বাবা, যে বিভিন্ন কিছু আবিষ্কার করে, আর তার স্লোগান হলো কিপ মুভিং। তখন লুইস বলে এটা তো রবিনসনের বাবার স্লোগান, তার নয়। একথা বলতেই লুইস বুঝতে পারে সে রবিনসনেরই বাবা, যে বিভিন্ন গ্যাজেটস তৈরিতে আগ্রহী। তো গুভ বলে সে খারাপ সময়েও একজন ভালো আবিষ্কারক হয়ে তার ভাগ্য পরিবর্তন করতে পেরেছে, তাই সে ঠিক করেছে সে তার ভাগ্য খারাপ করে দিবে। লুইস বলে সে যদি রবিনসনের বাবা হয়েও থাকে তাহলে সে তার সাথে কি করছে। তখন গুভ ঘরের লাইট জ্বালায় আর লুইস দেখে এটা তাদের আশ্রমের রুম, যেটি পুরনো হয়ে গেছে। এরপর গুভ তার গায়ের উপর থাকা চাদরটি সরায়, আর তখন লুইস দেখে গুভের গায়ে মাইকেলের মতো পোশাক রয়েছে, অর্থাৎ গুভই হলো মাইকেল, যার আসল নাম মাইকেল গুভ।
লুইস বলে সে তার কোনো ক্ষতি করেনি, তাহলে সে তার সাথে এমন কেন করছে? তখন গুভ বলে ছোটবেলায় তার স্বপ্ন ছিল বেসবল চ্যাম্পিয়নশিপ জেতা এবং তার ক্যারিয়ার সুনির্দিষ্ট করা, কিন্তু লুইসের অকেজো গ্যাজেটসগুলো তৈরি করার জন্য সে ঠিক করে ঘুমাতেও পারত না। আর সে যদি ঠিক করে ঘুমাতে পারত তাহলে সেদিনকার ক্যাচটা সে ধরতে পারত। তবে তার চোখে ঘুম থাকায় সে ক্যাচ ধরতে পারেনি, আর তাকে অনেক মার খেতে হয় এবং দল থেকেও বের করে দেওয়া হয়, যে জন্য সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং তাকে কেউ দত্তক নিতে আসলে তাদেরকে সে সেদিনকার কথা চিৎকার করে করে বলতো, যে জন্য কেউই তাকে দত্তক নেয় না। আর এদিকে 14 বছর বয়সে লুইস তার আবিষ্কার সমূহের জন্য বিভিন্ন পুরস্কার পায়। ধীরে ধীরে আশ্রমও বন্ধ হয়ে যায়, কিন্তু গুভ সেখানেই থেকে যায়। সে রোজ লুইসের নতুন আবিষ্কারের কথা শুনতে থাকে, আর একদিন সে বুঝতে পারে সবকিছুর পেছনে তার দোষ নেই, দোষ ছিল লুইসের, কারণ তার জন্যই সে ঠিক করে ঘুমোতে পারত না, আর এজন্য সেদিন সে ক্যাচটিও ঠিক করে ধরতে পারেনি। তাই সে প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে লুইস মানবজাতির দাসত্ব করার জন্য ডর 15কে বানায়, কিন্তু ডর 15 অবাধ্য হওয়ায় লুইস তাকে বন্দি করে রাখে। কিন্তু ডর 15 অতি চালাক, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে এবং ডর 15 মিলে লুইসের থেকে প্রতিশোধ নেয়ার প্ল্যান তৈরি করে, আর প্ল্যান অনুযায়ী তারা দুজন মিলে টাইম মেশিনটি চুরি করে। আর এখন শুধু সে অতীতে গিয়ে লুইসের সমস্ত আবিষ্কারকে নষ্ট করে দিবে। লুইস বলে এই সমস্ত আবিষ্কার ভবিষ্যতের জন্য ভালো হবে। গুভ বলে সে তা পরোয়া করে না, সে শুধু লুইসের জীবনকে ধ্বংস করে দিতে চায়। এই বলে সে লুইসকে নিয়ে অতীতে যেতে লাগে। কিন্তু যখন রবিনসন এবং কার্ল সেখানে চলে আসে, তারা লুইস এবং তার স্ক্যানিং মেশিনটি নিয়ে পালাতে থাকে। তারা তাদের বাড়ি পর্যন্ত চলে আসলেও ডর 15 কার্লকে আঘাত করে এবং স্ক্যানিং মেশিনটা নিয়ে চলে যায়, যার চলে যাওয়ার সাথে সাথে ভবিষ্যতের সব কিছু পাল্টে যেতে থাকে, কারণ গুভ অতীতের বিভিন্ন কিছু পরিবর্তন করতে থাকে, যে জন্য রবিনসনও গায়েব হয়ে যায়। লুইস তাড়াতাড়ি করে তখন গ্যারেজে যায়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় সেখানে সমস্ত গ্যাজেট গায়েব হয়ে গিয়েছে, শুধু টাইম মেশিন এবং স্ক্যানিং মেশিনটি পড়ে থাকে, যেখানে সে অতীত দেখতে পায়। গুভ স্ক্যানিং মেশিনকে নিজের আবিষ্কার বলে চালিয়ে চুক্তিবদ্ধ হয় এবং সে লুইসের আবিষ্কারগুলোকে ধ্বংস করে দেয়। সে শুধু লুইসের জীবনকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু ডর 15 সমস্ত পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালায়। তখন লুইসের উপরও রবিনসন অর্থাৎ তার পরিবারের লোকেরা আক্রমণ করে, যাদেরকে ডর 15 কন্ট্রোল করছিল। লুইস তাদের হাত থেকে বাঁচার জন্য সেই টাইম মেশিনে উঠে পড়ে। টাইম মেশিনটি নষ্ট হলেও সে বিভিন্ন তার জোড়া দিয়ে সেটিকে শেষমেশ ঠিক করতে সক্ষম হয়। তখন তার উপর ডর 15রা আক্রমণ করলে সে কোনো রকমে তাদের হাত থেকে বেঁচে অতীতে চলে যায়, যেখানে গুভ সেই কোম্পানিতে গিয়ে স্ক্যানিং মেশিনটি উপস্থাপন করছিল। তখন লুইস তাকে ভবিষ্যৎ দেখায়, যেখানে ডর 15 সবকিছু ধ্বংস করে দিচ্ছিল। তখন ডর 15 লুইসের উপরও আক্রমণ করতে আসে। লুইস বলে সে কখনোই তাকে আবিষ্কার করবে না, যে কথা বলার ফলে ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যায়, এবং লুইস ভবিষ্যতে ডর 15 আবিষ্কার করে না, যার ফলে ডর 15 গায়েব হয়ে পরিস্থিতিও স্বাভাবিক হয়ে যায়। এরপর লুইস গুভকে ভবিষ্যতে নিয়ে যায়, যেখানকার পরিস্থিতি ধীরে ধীরে আগের মতো হয়ে যায়। গুভ বলে সে ডর 15কে নিজের বন্ধু ভেবেছিল। তখন সেখানে রবিনসন চলে আসে, আর এই সুযোগে গুভও চলে যায়। এরপর রবিনসন এবং তার পরিবার লুইসকে পেয়ে অনেক খুশি হয়। লুইস বুঝতে পারে বার্ড তার বাবা এবং ম্যারি তার মা। তখন সেখানে বর্তমানের লুইস চলে আসে, যে ছোট লুইসকে তার আবিষ্কার সমূহ দেখায়। এরপর লুইস আবারও অতীতে ফিরে যাওয়ার সময় নিকোল তাকে বিজ্ঞান মেলায় যেতে বলে। এরপর রবিনসন তাকে নিয়ে সবার আগে অতীতে যায়, যেখানে তার মা রাতের বেলা তাকে আশ্রমের বাইরে রেখে আসে। সে তার মায়ের সামনে যেতে চাইলেও তার সাহস হয় না যে সে তার মুখোমুখি হবে, তাই সে আড়ালেই লুকিয়ে থাকে। তার মা শিশু লুইসকে রেখে গেলে সে গিয়ে ঘরের কলিং বেল বাজায়। তখনই মিসেস মিলড্রেড বাইরে আসে আর ছোট লুইসকে নিয়ে যায়। এরপর লুইস বর্তমানে ফিরে যায়, যেখানে সে সবার আগে মাইকেলের খেলার মাঠে যায় আর তাকে ঘুম থেকে ডেকে তোলে, যার ফলে সে ঘুম থেকে উঠে উইনিং ক্যাচটি ধরতে সক্ষম হয়, আর তারা সেই ম্যাচটিও জিতে যায়। আর সবাই মাইকেলকে নিয়ে অনেক প্রশংসা করতে থাকে। এরপর লুইস বিজ্ঞান মেলায় যায়, যেখানে সে মিসেস ম্যারিকে তার স্ক্যানিং মেশিনটি ব্যবহার করতে দেয়।
আর সেখানে সে বার্ড এবং নিকোলকেও দেখে। আর ম্যারি এবং বার্ড তার উপর এত ইমপ্রেস হয় যে তারা দুজন লুইসকে তাদের সাথে নিয়ে যায়। তারা তাকে নিয়ে বিদেশেই চলে যায়, যে জন্য লুইস একটি পরিবার পায় এবং সে একজন সফল আবিষ্কারক হতে পারে। অপরদিকে মাইকেলকেও একটি পরিবার দত্তক নেয় এবং এর ফলে তারও একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে ওঠে, যে জন্য তাকে আর গুভ হয়ে উঠতে হয় না। আর এই দৃশ্যের সাথেই এই গল্পটিও শেষ হয়ে যায়। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।